শীতের সকাল উপভোগ করতে এখন বেরিয়ে পড়েছি। তো ফাইনালি এখন খেতে বসে পড়েছি। আর দেখতে পাচ্ছ সর্ষে দিয়ে একদম পমপ্লেট, সাথে মটন এখন খাবো আমরা। তো ভরপুর একদম দুপুরের খাওয়ার জন্য আমরা তৈরি। হে গাইস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আরও একটা ব্লগে স্বাগত। তো এখন বেরিয়েছি মিনস আজকের ব্লগটা এখানে শুরু করছি। এখন আছি আমরা সমুদ্র সৈকতের পাড়ে, দীঘার তীরে। প্রায় 1-1.5 বছর পরে এসেছি আমরা, আমাদের বন্ধুদের সাথে সবাই এসছে এখানে। তো এখন সকাল হয়েছে, তো সকালে এখন এই বেরোলাম একটু ঘুরতে। অ্যাকচুয়াল কাল রাত্রিবেলায় এসেছি, তো এখন সবে বেরোলাম। এখন চারদিকে একটু ঘুরে তো কী করি না করি তো সব তোমাদের সঙ্গে থাকবে। চলো, এই হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তো এখন দাঁড়িয়ে আছি, তো কিছু খাওয়া দাওয়া করবো সকালবেলা। তো অ্যাকচুয়াল আরও ভোরবেলা এরা বেরিয়েছিল, তো তখন আমি শুয়েছিলাম। এখন একটু মুড়ি টুড়ি খাবো। তো ফাইনালি এখন দাঁড়িয়ে আছি, এই বেরিয়েছি একটু খাওয়া দাওয়া করবো। প্রচণ্ডই ভিড় আর প্রচণ্ডই রোদ, যেহেতু আজকে রবিবারের বাজার। তো চলো, ভিতরে সবাই বসে আছে। এই যে দেখতে পাচ্ছ, খাওয়ার দোকানে ঢুকেছি এখন। তো এখানে যে লুচি খাওয়া হবে। অ্যাকচুয়াল যেখানে যাই মোটামুটি মুড়িটা ঠিক থাকতেই হবে, মুড়ি ছাড়া যেন ঠিকঠাক চলে না। হ্যাঁ, তো আপাতত এরা অর্ডার দিয়েছে লুচি, আলুর দম, আর আমি খাবো মুড়ি। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার ঘুগনি, মুড়ি, ডিম ভাজা পৌঁছে গেছে, সাথে ডবল কাঁচা লঙ্কা। আর তো চলো এখন খাওয়া শুরু করা যাক। আর ওদের এখনও খাওয়ার আসেনি, ওরা তো খাবে এখন লুচি খাবে, সাথে ঘুগনি। এই যে দেখতে পাচ্ছ পরোটা খাচ্ছে। তো তো কন্টিনিউ করো, দেখতে থাকো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বেরিয়েছি। এখন একটু দেখা যাক কোন দিকে যাওয়া যায়। এখানে একটা পার্ক আছে ছোট, তো পার্কে যাব। তারপরে কোন দিকে যাওয়া যায় চলো। তার আগে একটু মন্দিরটা এখনও একদিনও আসিনি, তো অনেক দিন হয়ে গেছে, তো এখন একদিনও ঘুরে দেখা হয়নি যদিও। তো চলো ভিতরে গিয়ে একটু ঘুরে আসি মন্দিরটা। তো এই পথে, এই রাস্তায় এইদিকেই অ্যাকচুয়াল এই নিয়ে দীঘা কতবার ঘোরা হয়ে গেল, তো এবারে এসছি একটু আলাদাই। তো মোটামুটি রবিবার আজকে, ভিড় আছে ভালোই। তো চলো ঢোকা যাক এখন। রাস্তাঘাট প্রচণ্ডই ভিড়, আর দেখতে পাচ্ছ শুধু টোটোর লাইন চারিদিকে। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। তো এখানে আবার কি জুতো টুতো রাখার ব্যবস্থা, দেখতে পাচ্ছ প্রচণ্ডই ভিড় এখানে। ভিড়টা ভালোই আছে, আজ রবিবারে বাজার যেহেতু। আর এবারে একটু ভালোই লাগছে এখানে। তো এটা যে ঢোকার রাস্তা, যাচ্ছি এখন। দেখতে পাচ্ছ আমরা আগেরবারে যখন এসেছিলাম এখানে, তো আগেরবারে যখন এসেছিলাম এখানে তখন এই সমস্ত কিছু হয়নি। তো হ্যাঁ, ক্যামেরা এখানে বন্ধ। তো অ্যাকচুয়াল ঢোকার মুখে আমাকে আটকে দিয়েছিল, আমার গোপ্রো ক্যামেরা নিয়ে ঢুকতে দেয়নি। তাও আমি ইচ্ছা করেই গোপনভাবে ক্যামেরা নিয়ে ঢুকে গেছি ভেতরে। তো এখন আপাতত এই যে মন্দিরের ভেতরে আছি, দেখতে পাচ্ছ। আর আমি একটু ভেতর থেকেই ভিডিওটা করছি, কারণ আমাকে গেটে আটকে দিয়েছিল, ক্যামেরা নিয়ে ঢুকতে দেয়নি। তো আমিও তো ভেবেছিলাম যে যদি ঢুকতে হয় ক্যামেরা নিয়েই ঢুকবো, নয়তো ঢুকবো না। তো আপাতত গোপনে ঠিক আমি ক্যামেরাটা নিয়ে পৌঁছে গেছি এখন। এই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি, একদম গোপনে ভিডিওটা করছি, কারণ কি ক্যামেরা দেখলেই চিৎকার চেঁচামেচি করছে এরা, সিকিউরিটি। তো চলো যতটা পারবো দেখাচ্ছি, একটু ঘুরে নেই, ঘুরে আবার বেরোবো। আর এই যে দেখতে পাচ্ছ এদেরকে সব ঘুরছে এখন। তো ফাইনালি মন্দির দেখা কমপ্লিট আপাতত। এখন বেরিয়ে যাচ্ছি, এরপরে যাব, যেহেতু আমরা খাওয়ার দাওয়ার বানিয়ে খাবো, তো সেই জন্য দোকান থেকে জিনিসপত্র কিনে তারপরে রান্না বান্না করিয়ে তারপরে খাবো। তো এখন বেরোবো আপাতত। সবাই ওইখানে পেছনে দাঁড়িয়ে আছে, আর আমি গোপনেই ভিডিওটা করছি, কারণ আমার গোপ্রো অ্যালাউ নেই এখানে, ক্যামেরা বিশেষত।
তো এদিকে দেখতে পাচ্ছ পেছনটায় আছি আমরা, এখানে ভালোই ভিড় আছে। তো চলো এখন এখানে রাখছি, একদম বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কন্টিনিউ করো। তো ফাইনালি পৌঁছে গেছি দীঘার মাছ বাজারে। তো দেখতে পাচ্ছ আজকে আমাদের স্পেশালি মেনুটা হবে পমফ্রেট মাছ আর মটন কারি। তো চলো আপাতত মটনটা কিনতে পাঠানো হয়েছে দুজনকে। তো আমরা চলো এদিকে পমফ্রেটটা কোথায় ভালো পাওয়া যায় দেখছি, এদিক সেদিক দোকান ঘুরে মোটামুটি সব দোকানেই একটু একটু করে দাম জিজ্ঞেস করছি। আর দেখা যাক কোথা থেকে নিয়ে যায়। আর এখানে একটা দেখতে পাচ্ছি চিংড়ি মাছ একদম জ্যান্ত নড়ছে একদম, আর এটা মানে প্রচণ্ডই বড় ছিল, ক্যামেরায় হয়তো ছোটো দেখাচ্ছে কিন্তু মারাত্মক বড় ছিল এটা। তো চলো আপাতত দেখতে থাকো তোমরা, কন্টিনিউ করো। তো ফাইনালি এখন রান্না বান্না হবে, তো সেই জন্য চলে এসেছি এখানে। আর দেখতে পাচ্ছ এখানে রান্না করেই আমরা খাবো। তো ফাইনালি আমাদের রান্না করতে দিয়ে দেওয়া হয়েছে। এখন আজকের মেনু আছে দুপুরে পমফ্রেট, সর্ষে পমফ্রেট আর মটন আছে, সাথে সাদা ভাত। এই হচ্ছে আমাদের আজকের মেনু দুপুরের। তো সব কিছু রান্না করতে দিয়ে দিচ্ছি। আমরা এখন যাচ্ছি হোটেলে, ওখান থেকে তারপরে আমরা স্নান করতে যাব। স্নান করে এসে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাস ধরে বেরিয়ে যাব। তো ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ সবাই হেঁটে হেঁটে যাচ্ছে এখন। তো চলো তোমরা কন্টিনিউ করো। তো গায়েস এখন আপাতত রুমের দিকে যাচ্ছি। তো গায়েস দেখতে পাচ্ছ এখন রেডি, মোটামুটি আমরা এখন স্নান করতে যাব। তো রেডি, এখানে আমাদের টোটো দাদা চলে এসছে। আর তো এই যে টোটো দাদা চলে এসছে। দাদার বাড়ি কি এখানে নাকি? হ্যাঁ, আমার এইখানে বাড়ি। কাছাকাছি বাড়ি? হ্যাঁ, কাছাকাছি। ওই দাদার টোটো তখন করে যাবো আমরা। তো দাদার নাম্বার আমরা নিয়ে নেবো, কারণ আমরা যখন আসবো আবার, ঠিক আছে, তোমাকে কল করবো, তুমি আবার আমাদেরকে ছেড়ে দিয়ে যাবে। না, ওখানে টোটো পেয়ে যাবো। ওখানে আনলিমিটেড টোটো। আচ্ছা, আনলিমিটেড টোটো বলছে দাদা এখানে। হ্যাঁ, আমরা আনলিমিটেড রাজুদার কাছ থেকে গেছি, এখন আনলিমিটেড টোটো আছে, কোনো অসুবিধা নেই। তো চলো এখন এই যে সবাই রেডি, চলো চলো ওটো ওটো রোগা রোগা। দাঁড়া দাঁড়া সব। তো গাইস দেখতে পাচ্ছ এই যে আমরা এখন অটোতে না টোটোতে উঠে পড়েছি, যাচ্ছি এখন। তো পিছনে দেখতে পাচ্ছ সবাই আছে। অবস্থা কেমন ঘুরছো বলো? একদম বিন্দাস। তো এই যে দেখতে পাচ্ছ আমরা একটু জিন্দাবাদ, উল্লাস জিন্দাবাদ। আবার হবে, আসছে বছর আবার হবে, বছর বছর এগিয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা বসে আছি। আর আমাদের হোটেলটা একটু ভেতরের দিকে ছিল, তাই জন্য আমরা টোটো নিয়ে নিয়েছি, সমুদ্রে যাচ্ছি। কারণ সকাল থেকে প্রচণ্ড হাঁটা হয়ে গেছে, আর বেশি হাঁটা সম্ভব নয় এখন। তো চলো যাওয়া যাক। আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখন মধ্যপথে আছি, আর আরেকটু বাকি আছে, আর সবাই যাচ্ছি আমরা একসাথে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা একদম চলে এসেছি। একদম কাছাকাছি পৌঁছে গেছি আমরা সমুদ্র পাড়ে। প্রচণ্ডই ভিড় আজকে একদম, রবিবারের বাজার। তো এবারে আমরা স্নানে নামবো একটু পরে। পৌঁছে গেছি এখন। কেমন লাগছে? কেমন লাগছে ভাই? দুর্দান্ত, হ্যাঁ অসাধারণ। দেবাংশুদা কেমন লাগছে? তো এই যে সবাই চলে এসেছি আমরা। অমিত দা কেমন ঘুরছো বলো? খুব দারুণ ঘুরছি। এই যে সবাই আছি আমরা। ঘাড় পেটে তো চলো যাওয়া যাক এখন সামনের দিকে। ভাই প্রচণ্ডই রোদ, আর রবিবারের বাজার মানে বুঝতে পারছো একদম ভিড়ে টকবক টকবক করছে একদম। তো চলো। রবিবারের বাজার, দীঘায় উপচে পড়া ভিড়। কোথায় জল নেমে গেছে দেখো। না না না, চলো চলো এখন নিচের দিকে নামা যাক। বাপ রে বাপ, আজ মারাত্মক ভিড়, মানে ভিড়ে একদম ঠিক ভিড় একদম। আজকে রবিবারে একদম ঝাঁ চকচকে, সাথে প্রচণ্ড রোদ, সাথে আমরা সবাই আছি।
উল্লাস গ্রুপ থেকে আমরা চলে এসেছি। ঘুরে বেরিয়ে যাবে। তো চলো যাওয়া যাক নিচে। তো গাইস এখন আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। তো অ্যাকচুয়ালি আমার স্নান করার এখন ইচ্ছা আছে একটু, তো একটু তোমাদের সাথে আড্ডা মেরে নিই, তারপর তোমাদের সাথে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই থাকবে। তো চলো এখন একটু আপাতত পা ভিজাই। প্রায় বহুত দিন পরে এসেছি, বিগত প্রায় 1-1.5 বছর পরে এসেছি। তো বেশি দূর যাবো না, যেহেতু ক্যামেরা আছে তো বেশি দূর যাবো না। আপাতত ক্যামেরাটাকে নিয়ে নর্মাল ভিডিওটা করে নিই, তারপরে ক্যামেরাটা রেখে এনজয় হবে। চলো কন্টিনিউ করে দেখতে থাকো। এই হিরো, জয় উল্লাস। অবস্থা কেমন লাগছে? খুব সুন্দর, জয় উল্লাস। এবারে আমার ক্যামেরার 12টা বেজে যাবে, আমি ক্যামেরাটাকে অন্তত রেখে আছি। আপাতত এই অবধি থাক, আবার একদম খেতে বসে তোমাদের সাথে কথা বলবো। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি তারপরে স্নান করে এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি। যে দেখতে পাচ্ছ আমাদের মটন রেডি। আর এই যে 1 2 3 4 5 6 আমরা 6 জন এসেছিলাম। আর আমাদের বলেছিলাম তো মেনু ছিল আজকে মটন আর সর্ষে দিয়ে পমপ্লেটের ঝাল, ঠিক আছে। তো সবাই মোটামুটি বসে গেছি, প্রচণ্ড খিদেও লাগছিল আমাদের, অনেকটা বেলা হয়ে গেছে। আবার ট্রেন ছিল, কয়েকজন ট্রেনে যাবে আর আমরা কয়েকজন বাসে যাব। তো এই যে দেখতে পাচ্ছ আপাতত খেতে বসেছি। আর পমপ্লেটটা জাস্ট দেখে তো মনে হচ্ছে দুর্দান্ত হয়েছে, তারপরে যতক্ষণ না খাই ততক্ষণ বোঝা যাবে না কিছু। তো দেখতে থাকো অন্তত তোমরা। এবারে খেতে বসে পড়েছি। আর দেখতে পাচ্ছ সর্ষে দিয়ে তোমার পমপ্লেট মাছটা জাস্ট অসাধারণ হয়েছিল। কালারেই যা লাগছিল, ওইখানে হাফ প্লেট ভর্তি হয়ে গেছিলো। তারপরে সত্যি খুব দুর্দান্ত রান্না হয়েছিল। আর অ্যাকচুয়াল আমরা যতবার আসি এখানে ওই একটা লোককে দিয়ে আমরা রান্না করাই। আর এখন এই যে মটনটা খাচ্ছি, মটনটাও সুপার হয়েছিল। আর মটনের থেকেও পমপ্লেটটা আরও বেশি ভালো লাগছিলো, গরম গরম ছিল একদম। তো শুধু লেবুটার অভাব ছিল। আর যাই হোক মোটামুটি খাওয়া দাওয়া প্রায় শেষের পথে এখন। তো এখন আপাতত তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমাদের, বসে আছি আপাতত। প্রচণ্ডই ঝাল ছিল আর সত্যি খুব দারুণ রান্না হয়েছে। তো যাই হোক না কেন, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা। বাই। দাঁড়া তো, এটা ছাতিয়ে তোর গায়ে শুয়ে পড়বে।